হাই বন্ধুরা, চলে এসেছি ব্যাক টু ব্যাক আর একটি ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন রিষড়া পূর্ব পাড়ের জগদ্ধাত্রী পুজো। আজকে আপনাদের দেখাবো রিষড়া পশ্চিম পাড়ের জগদ্ধাত্রী পুজো। আর এই ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। কারণ রিষড়ার ও পারে অর্থাৎ পূর্ব পাড়ের পুজো যেমন হয়, পশ্চিম পাড়ের পুজো খুব একটা কম যায় না। চলুন দেখতে থাকুন, ভালো ভালো পুজো হয় পশ্চিম পাড়ে। আর একটা কথা বলে রাখি আপনাদের, চন্দননগরের ঠাকুরের মতো রিষড়া ঠাকুর কিন্তু হয় না। এটা কিন্তু ভুল করবেন না, তুলনা করবেন না। কারণ চন্দননগরে বিরাট বড় বড় জগদ্ধাত্রী ঠাকুর হয়, কিন্তু রিষড়ার ঠাকুর পাবেন থিমের ঠাকুর, এবং প্যান্ডেলও থিমের। আমরা এই মুহূর্তে যাচ্ছি লক্ষ্মীপল্লী। এই পুজোটাও খুব দারুণ হয় প্রত্যেক বছরই, কিন্তু এবছরটা কেমন সেটা যাওয়ার পরে বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের লক্ষ্মীপল্লী অধিবাসীবৃন্দ। দেখুন প্যান্ডেল, দেখুন ওই যে বললাম আপনাদের, রিষড়া যত পুজো দেখবেন সবই থিমের। এই কাটারিটা আমার প্রয়োজন ছিল, এটা কিন্তু অরিজিনাল নয়। DJI আজকের আমাদের পরবর্তী পুজো প্যান্ডেল নিউ ভাই ভাই সংঘ, যা আছে রিষড়া দাসপাড়ায়, যেটি আপনাদের লক্ষ্মীপল্লী মোড় থেকে ঢুকলেই সামনে, এই সামনে কেবেনটা। চলুন এবার পুজো প্যান্ডেলটা ঘুরে আসি। ওয়াও, দারুণ পরিবেশটা করেছে। আগেই বলেছিলাম আমি আপনাদের, রিষড়ার পুজো হচ্ছে থিমের পুজো। প্রত্যেকটা পুজো প্যান্ডেলই দুর্দান্ত, যেমন পূর্ব পাড় সেরকমই পশ্চিম পাড়।
এখন চলে এলাম আমাদের তৃতীয় পুজো প্যান্ডেল রিষড়া মোড়পুকুর ব্যায়ামাগার। ये রিষড়া মোড়পুকুর গ্রাম সমিতি। এই পূজা প্যান্ডেলটা মোটামুটি এভারেজ করে একই রকম। এখান দিয়ে যান দাদা। পাখির বাসা। হ্যাঁ, খুব সুন্দর করেছে না? পাখির বাসা, দেখুন ছোট ছোট ঘর। ভালোই একদম ঠিক জায়গায় আছে আর আমাদের পা ব্যথা করে। সব সুন্দর প্রতি ফোঁটা জলে লেখা থাকে একটি জীবনের গল্প। তবু বিস্মৃতির নৌকায় চড়ে প্রতিদিন সেই জলেরই করছে অবিরাম অপচয়। ভেবে দেখি না, প্রয়োজনের অতিরিক্ত জল যে বিলাসের সাথে খরচ করি। এই পুজো প্যান্ডেলটা সত্যি দারুণ করেছে, মোটামুটি এভারেজ, সব মিলিয়ে ঠিকঠাক। এবার আমাদের পরবর্তী পুজো প্যান্ডেল কোরাস ক্লাব। চলুন, সেই রকম চমক দিতে চলেছে, দারুণ হয় প্যান্ডেল। এই হচ্ছে আমাদের কোরাস ক্লাব, প্রত্যেক বছরই ধামাকা দিয়ে থাকে। ও বলুন তো, এটা কি বলতো, এটা কি প্যান্ডেল করেছে, কনসেপ্টটা কি? হ্যাঁ, সমাচার দর্পণ, বর্ণ পরিচয়। চলো, এটা কি ভাস্কো দা গামা নাকি? হ্যাঁ, সূত্র সব কিছু, সমাচার দর্পণ। দারুণ দারুণ দারুণ। এই হচ্ছে আমাদের কোরাস ক্লাবের ম্যাজিক। আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করছি।
ক্যামেরা বন্দি করব। প্রত্যেকটা পয়েন্টই যেন তোলার মতো। ও মাই গড, সাংঘাতিক প্যান্ডেল করেছে, সাংঘাতিক। ও সেই লেভেলের প্যান্ডেল। এবারে আপনাদের নিয়ে যাব অঙ্কুর। এই কোরাস আর অঙ্কুর পাশাপাশি প্রায় এই দুটো পুজোর মধ্যেই প্রায় টেক্কা চলে, মানে কার পুজো কত ভালো হবে সেই আর কি। তো অঙ্কুর যাচ্ছি এবার, চলুন এবার অঙ্কুরের পুজোটা আপনাদের দেখাই। অঙ্কুরের পুজোটা প্রত্যেক বছর দুর্দান্ত করে, পুরোটাই থিম, এটাও থিম। অঙ্কুরের পুজোটা পুরোপুরি থিমের ওপর। স্টেশনের দিক দিয়ে আসলে আগে অঙ্কুর করবে, তারপরে কোরাস। আমি আপনাদের সাজেস্ট করব আগে কোরাসটা করে নেবেন, তারপরে অঙ্কুরে যাবেন। ভূতের রাজা দিল বর। যেটা আর কি স্টেশন থেকে নেমেই প্রথমে করা উচিত ছিল, মানে দেখে যাওয়া উচিত ছিল, কিন্তু আমার বাড়িটা তো শেষের দিকে, তাই আগে ওই দিক থেকে শুরু করেছি। তবে আপনাদের সাজেস্ট করব এর থেকে একটু এগোলে পরেই সামনেই কোরাস আছে, আগে কোরাসের প্যান্ডেলটা করে তারপরে এই অঙ্কুরটা করতে পারেন। কারণ অঙ্কুরে ঢোকার রাস্তা আর বেরোনোর রাস্তা প্রায় স্টেশনের দিকে, বেরোনোর রাস্তাটা স্টেশনের দিকে থাকবে, তাই আপনাদের আবার এক্সট্রা হাঁটতে হবে। তাই আগে কোরাসটা করে তারপরে অঙ্কুরটা করতে পারেন। দেখুন
এই পুজো প্যান্ডেলের থিম দক্ষিণায়ন। কেমন লাগলো ঠাকুরটা? দারুণ না? নন্দনী কেমন লাগলো? মারাত্মক, এরকম চন্দননগরেও দেখিনি। দারুণ দারুণ। পরবর্তী পুজো প্যান্ডেল ডায়মন্ডস ক্লাব, যেখানে আসতে হলে স্টেশন থেকে মানে পশ্চিম পাড়ে নেমেই ডান হাতে যে রাস্তাটা হরিসভা 1 নম্বর হরিসভার দিকে যাচ্ছে, ঠিক সেই দিকে গিয়ে প্রথম পুজো প্যান্ডেল বাঁ হাতের গলি। এই হচ্ছে সেই পুজো প্যান্ডেলের ফ্রন্ট সাইড। আস্তে আস্তে পুজো প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি। কোথাও খুব সুন্দর একটা জায়গা করেছে সামনে। ডায়মন্ডস ক্লাব ছোট্টর মধ্যে খুব সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটা। চলো হ্যাঁ, পুরের কালারটা দেখুন। এর পরবর্তী পুজো প্যান্ডেল 1 নম্বর হরিসভা পাঠাগার, হরিসভা অধিবাসী বৃন্দ। চলুন, এই প্যান্ডেলটাও দারুণ হয়, প্রত্যেক বছরই দারুণ করে প্যান্ডেলটা। ভলেন্টিয়ার ক্লাবের আপনাদের এই পুজো কত বছরে পদার্পণ করলো? আমাদের এই পুজো 45তম পদার্পণ। 45তম? কি বললি? দেখুন, এটা হচ্ছে আমাদের 1 নম্বর হরিসভা। তো হরিসভার আগে ওই পাঠাগার প্যান্ডেলটা মোটামুটি ভালোই করেছে। তো এখন আমরা যাচ্ছি বোমানন্দ মাঠ। বোমানন্দ মাঠ থিমের প্যান্ডেল হয় না, কাপড়েরই প্যান্ডেল হয়, কিন্তু বিশাল বড়, ঠাকুরটা খুব সুন্দর হয়। হ্যাঁ, কাপড়ের প্যান্ডেল কোথায় হয়? হ্যাঁ, কাপড়েরই প্যান্ডেল হয়। আর পুরো থিম অতটা হয় না, থিম হয়ই না বলতে গেলে। ঠাকুরটা খুব সুন্দর হয়, বড় হয়, আর সামনে বড় মাঠ রয়েছে, সেখানে খাওয়া দাওয়া, যেমন ওপারে লেলিং মাঠ, পূর্ব পারে, পশ্চিম পারে বোমানন্দ মাঠ। চলুন এবার বোমানন্দ মাঠ দিয়ে ঘুরে আসি। এখন এই মুহূর্তে চলে এসেছি আমাদের বোমানন্দ মাঠ। এখানে হয় কাপড়ের প্যান্ডেল, কিন্তু এত সুন্দরভাবে সাজানো হয় এই প্যান্ডেল, যেটা না দেখলে বুঝতে পারবেন না। একবার দেখুন, চলুন। দারুণ, মনে
মনে হচ্ছে কোনো একটা মানে অরিজিনাল মন্দির। এত সুন্দর কালার, লাইটিং আর প্যান্ডেলের কনসেপ্টটাও। রিষড়া পূর্ব পারের লেলিন মাঠ আর এপারের এই বোমানন্দ মাঠ। এই সামনে দেখছেন ওটা হচ্ছে বোমানন্দ হাই স্কুল। আর এই মাঠটাকে ঘিরে পুরো মেলা বসে এই পুজোর কটা দিন। এবার ভেতরে যাই আস্তে আস্তে। ওখানে বাচ্চাদের ফাংশন হচ্ছে। চলে এসেছি নিউ তরুণদল। আর এই পুজোর থিমটার নাম হচ্ছে রূপান্তর। এটা কলকাতার একটা পুজো প্যান্ডেলের থিম। কলকাতা গিয়েও দেখে এসেছিলাম আর কি একবার। এই প্যান্ডেলটা হ্যাঁ আমার তো এই প্যান্ডেলটা ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। ভালো হয়েছে না? হ্যাঁ বাহ। এটা কি এটা কি हाँ ये क्या है? ये नाव है, नाव। नाव नाव नौको सामने मुंह का हाँ नौको नौको এগুলো দাঁড় পাখা। ভাই চম্পা জাগরি জাগরি ঘুম ঘুম থাকে না ঘুমিয়ে ঘুরি। সাত ভাই চম্পা জাগরি জাগরি
সকাল সাজে শত কাজের মাঝে তোমায় দিকে দিকে ইশারা গাও সারা কুশারা ও সাত ভাই চম্পা জাগরে আগের পুজো প্যান্ডেলটা দেখেছিলেন নিউ তরুণ সংঘ ক্লাব, আর এটা হচ্ছে তরুণ সংঘ ক্লাব পার্ক। চলুন। ওয়াও, আগের বছর এখানে বানিয়েছিল গাছ গাছরা দিয়ে, বিভিন্ন ধরনের গাছ দিয়ে প্যান্ডেল করেছিল, খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা। হ্যাঁ, আগেরবার ইসেটা করেছিল, অঙ্কুরে করেছিল, এই অঙ্কুর কোড়াতে করেছিল। কোড়াতে? না, মন্দির ঘাটের পাশে একটা হয় না, ওটাই করেছিল। মন্দির ঘাটের পাশে আরেকটা ঘাটে করে না প্যান্ডেল, হ্যাঁ ওটাই পালকি চলে, পালকি টানছে, এটা পালকি। পালকি চলে, পালকি চলে, চলে এসেছি 3 নম্বর নতুন গ্রাম আদিবাসী বৃন্দের পুজো। এই হচ্ছে 3 নম্বর হরিসভার বালক সংঘ ক্লাব। ছোট্টখাটো প্যান্ডেল কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, জল হয়ে রয়েছে দেখুন, ছোট ছোট ঘর ঝুলছে ছাদে, প্যান্ডেলের ছাদে। এটা কি আছে? আচ্ছা, ভেতরটা পুরোটাই একটা ঘর, তার উপরে ছাদে ছোটো ছোটো ঘর ঝুলছে আর কি। আর এখানে রয়েছে জয় মা জগদ্ধাত্রী। বাহ, ঠাকুরের মুখটা খুব সুন্দর, টানা টানা চোখ, একটু অন্য ধরনের। এই দেখুন, এই হচ্ছে বালক সংঘ মাঠ, মানে এদিকের বর্ডারের লাস্ট পুজো, মানে রিষার বর্ডার শেষ, এরপরেই সব চালু হবে দিক দিয়ে শ্রীরামপুর। এটা হচ্ছে নয়াবস্তির বর্ডার, এই দিকটা হচ্ছে নয়াবস্তি চলে যাচ্ছে এসকে নগর। হ্যাঁ, মাঠের অবস্থা দেখতে পাচ্ছেন তো, পুরো একদম ঝিঝি পোকার ডাক দিয়েছে। দেখুন, এত দূরেও পুজো প্যান্ডেল হয়। এটা হচ্ছে আমাদের রিষার বর্ডার, রিষা বালক সংঘ মাঠ। দেখুন মাঠে জল জমে রয়েছে কিরকম। এই পুজো প্যান্ডেলে আর কি ইয়ে হয়, শো হয়। দেখি এবারটা কি হয়েছে, দেখি। আর মনে হচ্ছে কিছু একটা শো হয়েছেই। তো
চলুন দেখি আস্তে আস্তে। 1 কেজি আদা। 15তম পুরস্কার 5 প্যাকেট বিস্কুট। 16তম পুরস্কার 2 কেজি চাউমিন। 17তম পুরস্কার 2 কেজি পাস্তা। 18তম পুরস্কার জুম করতে 2 হবে। কেজি মুড়ি। 19তম পুরস্কার 1 প্যাকেট চানাচুর। এবং সান্ত্বনা শো পুরস্কার হয় শো, শোই হচ্ছে। এই লটারি খেলা টিকিটের মূল্য বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তার মা। টাকা 81 পয়সা। ও মা ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছে, ওই দেখুন। মূল্য মাত্র 10 টাকা। মনে রাখবেন এই দেখুন, টিকিটের সংখ্যা ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছে মা। মাত্র 15,000। আসুন আমাদের এটা কি রে ভাই? কেন্দ্র থেকে একটি টিকিট কেটে আপনি আপনার ভাগ্যকে পরীক্ষা এগুলো করে কারা ভাই? লটারি। দেখুন দেখুন দেখুন, হাতে সিগারেট নিয়ে মদের বোতল নিয়ে মস্তি করতে বেরিয়েছে। এই দেখুন, হাতে সিগারেট আছে, তিনজনের হাতেই সিগারেট, আবার মদের বোতল। ওই দেখো, খেয়ে নিল, নেশা হয়ে যাবে, নেশা হয়ে যাবে, খাবেন না বাবা। ওই দেখো, ওইদিকে দেখো, আবার পার্টি হচ্ছে। বারে, এটা বার হয়ে হ্যাঁ, বারে পার্টি হচ্ছে, ফুল দেওয়া পার্টি হচ্ছে। বাহ বাহ, ধরতি মা, জগদ্ধাত্রী মা। এটা কি আছে? অ্যাম্বুলেন্স? ডাক্তারখানা নাকি? কি বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছেন? পাশে অ্যাম্বুলেন্স রাখা রয়েছে, অটো। এটা কি মানে ব্যাপারটা কি, কনসেপ্টটা কি এটা? বুঝতে পারলাম না ব্যাপারটা। অসুস্থ ডাক্তার আর নার্স বসে আছে পাশাপাশি, রোগী খুবই অসুস্থ, ডায়রিয়া হয়েছে মনে হচ্ছে, ডায়রিয়া হয়তো। নমস্কার, স্টুডেন্ট সংঘের পক্ষ থেকে সকলকে জানাই এবারে জগদ্ধাত্রী পুজোয় সাদর আমন্ত্রণ। প্রতি বছরই টাকার কিন্তু খুব কষ্ট হচ্ছে। তাদের নতুন নতুন তুলসী পাতা ভাবনা নিয়ে জীবন্ত হাজির অবস্থায়। হয়। এবারের স্টুডেন্ট সংঘ আয়োজিত জগদ্ধাত্রী পুজোর থিম কলি যুগে মানব জীবন বোতল দিয়ে শুরু বা আরম্ভ এবং বোতলেই জীবনের শেষ বা সমাপ্তি। আসুন এবছরের দেবী এটা হচ্ছে আমাদের রিসরা বালক সংঘ মাঠ। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে প্রত্যেক বছর শো করে, কেমন লাগলো বলবেন। খাই খাই আর এই পঞ্চরণতলা পুজো কমিটির নাম হচ্ছে আগন্তুক। এই মুহূর্তে আমি আছি, আমার বাড়ির কাছাকাছি রিসরা পঞ্চরণতলা বাজার, এটা আমাদের পাড়ারই বলতে পারেন। চলুন, এই হচ্ছে পুজো প্যান্ডেল, দেখুন। হয়ে চলুন, বাঁশবন দেখুন, বাঁশবন বানিয়েছে। এই পুজো প্যান্ডেলটা হচ্ছে রিসরা পশ্চিম পাড়ের পঞ্চরণতলা বাজার, এটা আমারই পাড়া। তো প্যান্ডেলটা দেখুন, আগে খুব ধুমধারাক্কা করে বড় পুজো হতো, এখন ক্রমশই ছোট হয়ে যাচ্ছে পুজো প্যান্ডেলটা। আর একটা পুজো প্যান্ডেল আছে যেটা আমার একদম বাড়ির সামনে, সেখানে হচ্ছে শো। চলুন শোটা দেখি একবার। এই দেখুন, আমার পাড়ার পুজো যে শো হয়, পুজোতে শো হচ্ছে, তার কত বড় লাইন দেখুন, লাইন দেখুন কত বড়, বিশাল বড় লাইন পড়ে গেছে।
দেখুন কত বড় লাইন পড়েছে, দেখুন শোয়ের বিশাল বড় লাইন। এই দেখুন আখের প্যান্ডেল, ভেতরে শো হচ্ছে, আসবো। সামনে দিয়ে ঢুকবো না, সামনে দিয়ে প্রচুর ভিড়, পেছন দিয়ে ঢুকবো। হ্যাঁ মজা করবো, আমি আর শান্তনু দুজনে মিলে মজা করবো। আরে তাড়াতাড়ি খোল, আমার বেরো। পঞ্চাননতলা সুভাষনগর অধিবাসী বৃন্দর পক্ষ থেকে সকল ঋষরাবাসীকে জানাই আমন্ত্রণ ও শারদ শুভেচ্ছা। এবছর জগদ্ধাত্রী পূজা ৩৯তম বর্ষে পদার্পণ করবে। সকলকে জানাই আমন্ত্রণ ও শারদ শুভেচ্ছা। এতক্ষণ ধরে যে শোটা দেখলেন সেটা হচ্ছে আমার পাড়ার দেবায়তন পল্লী অধিবাসী বৃন্দ। চলুন আরেকটা পুজো রয়েছে, সেটাও দেখাই।
আগের ভিডিওতে রিষড়া পূর্ব পাড়ের পুরো ঘুরে আপনাদের দেখালাম। এই ভিডিওতে আপনারা দেখলেন রিষড়া পশ্চিম পাড়ের সমস্ত পুজো প্যান্ডেল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে এগিয়ে যেতে হলে সাবস্ক্রাইব করতে হবে। অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাই।